পবিত্র হজের দিন আজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দান। পাপ মুক্তি এবং আত্মশুদ্ধির আকাঙ্ক্ষায় আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন হাজিরা। ফজরের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ২০ লাখেরও বেশি মুসলমান আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন এবছর। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮,০০০-এরও বেশি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। হজের মূল রুকন হলো ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। ইহরামের এই শুভ্র পোশাক সব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড়াতে শেখায়। এই বিস্তীর্ণ ময়দানে দাঁড়িয়ে হাজিরা যখন চোখের পানিতে গুনাহের জন্য তওবা করেন, তখন এক অলৌকিক পরিবেশ তৈরি হয়। হাজিরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানেই অবস্থান করবেন। এরপর তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে মাগরিব ও ইশার নামাজ একত্রে আদায় করবেন। মুজদালিফায় রাতযাপন শেষে তারা ৭০টি কঙ্কর সংগ্রহ করবেন, যা পরবর্তী দিন মিনায় জামারাতে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপে ব্যবহার করা হবে। এরপর ১০ জিলহজ মিনায় গিয়ে ধারাবাহিকভাবে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা নেড়া এবং তাওয়াফে জিয়ারত সম্পূর্ণ করবেন হাজিরা। ইসলামী ইতিহাস অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামকে কোরবানি করতে প্রস্তুত হলে শয়তান তাকে বাধা দিতে আসে। সেই সময় শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের ঘটনা থেকেই রীতির উৎপত্তি। এছাড়া ১১ জিলহজ মিনায় অবস্থান করে হাজিরা ৩টি জামারাতে পুনরায় পাথর নিক্ষেপ করবেন। হজের শেষ ধাপে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে পূর্ণ হবে পবিত্র এই ইবাদত। এদিকে হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে ১ লাখের বেশি নিরাপত্তা কর্মী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।